ডিম ডালের চমৎকার একটি রেসিপি নিয়ে চলে এলাম আমি রুমা। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা আর যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এবং খুবই মজার। আসলে মাঝে মাঝে রুচি চেঞ্জ করতে আমাদের এরকম রেসিপি করা যেতেই পারে। তো আমি এই চমৎকার রেসিপিটি কীভাবে করেছি সেটিই দেখাবো। তো আমি এই রেসিপিটা করার জন্য আমি মুগ ডাল, মুসুরি ডাল, দুটা ডাল নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। আমি 3 প্রকার ডাল ব্যবহার করেছি মটরশুঁটি সহ। তো আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে তারপরে একটু চামচ দিয়ে কেটে লবণ হলুদ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এই যে একটু সুন্দর করে লাল করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আমি পরবর্তীতে এই কড়াইটা চেঞ্জ করে দেব, কারণ আমি একটা হাঁড়ি নেব, ননস্টিকের হাঁড়ি নেব। কারণ আমি যেহেতু ডালটার পরিমাণ একটু বেশি রান্না করব, তো সেক্ষেত্রে আমার ননস্টিকের হাঁড়িটাই লাগবে। আমি ডিমটা ভেজে তুলে রেখে আমি এই তেলটাই ননস্টিকের একটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে আমি হাফ ব্রাউন করব। তো কেউ চাইলে যদি মনে করেন যে না বেরেস্তার মতো করে দিতে হবে, মানে দিতে পছন্দ করেন, তার জন্য এরকম বেরেস্তাও দিতে পারবেন। তো আমি এই পর্যায়ে আমি একটু হাফ ব্রাউন করব আর এরকম ভাজা ভাজা করতে থাকবো। যখন একটু এরকম হাফ ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব মুগ ডাল আর মুসুরির ডাল। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি মুগ আর মুসুরির ডাল, সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দেব হচ্ছে এই যে হলুদের গুঁড়ো, লবণ, তেজপাতা, এলাচ, তারপরে দারুচিনি, সব কিছু দিয়ে জিরা। তো দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর এখনই দিয়ে দেবো গাজর। এটা দিয়ে আমি তেলেই কষাতে থাকবো। তেলে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ইলেকট্রিক হিটারে পানি গরম দিয়েছিলাম, সেই গরম পানিটা দিয়েই ঢেকে দেবো। ঢাকনা দিয়েই আমি ঢেকে ঢেকেই রান্নাটা করব। যখন ভালো করে জাল উঠে যাবে তখন ঢাকনাটা তুলে আমি টমেটো কুচি দিয়ে দেবো আর আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে হয়ে এলে আমি এটাকে জিরের গুঁড়ো ছড়িয়ে তারপরে আরেকটু নেড়ে চেড়ে, কেউ চাইলে এরকম নামাতে পারেন। আর যে পছন্দ করেন যে না আমার একটু মাখা মাখা হবে, ঘন হবে, সে ঘন করে নামাবেন। এটা যার যার পছন্দ মতো। তো নামিয়ে সুন্দর করে একটা সার্ভিং ডিশে সার্ভ করতে হবে। এটা খুবই মজা হয়েছে এবং মাঝে মাঝে আমাদের কিছুটা রুচি চেঞ্জ করতে হলে এরকম রেসিপি খাওয়া যেতেই পারে। এটি সব কিছুর সাথেই খাওয়া যাবে এবং খুব চমৎকার এবং হেলদি একটা রেসিপি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।